ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি কথা বলবো সাইকোথেরাপি কতটা কার্যকর। অনেকের ভিতরে বিভিন্ন রকম কনফিউশন থাকে, কারণ সাইকোথেরাপি অনেকে মনে করে এখানে এই চিকিৎসায় বিভিন্ন রকমের তাদের দখল পোহাতে হয়, একটা ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার থাকে। তাহলে সাইকোথেরাপি কোথায় নেবেন, কার কাছে নেবেন, কতটা কার্যকর, এটা জানাও কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশিকুজ্জামান রাজু। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি এই কারণে, সাইকোথেরাপি অনেক ক্ষেত্রে বলা হয় যে মেডিসিনের অল্টারনেটিভ। আপনি যদি একজন সাইকালিস্টের কাছে যান আপনার মনের রোগ, মানসিক রোগের জন্য, তারা প্রথমে অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করে আপনার রোগটার একটি নাম দিবে। এরপর আসলে হয়তোবা আপনাকে 5টা যদি ওষুধ দিয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন একটা বা 1 নম্বরই দেওয়া থাকবে সাইকোথেরাপি। অর্থাৎ আপনার সাইকোথেরাপিটা কন্টিনিউ করতে হবে। আপনি যদি সাইকোথেরাপি না নিন তাহলে হয়তোবা 1টা বা 2টো ওষুধ কিন্তু আপনার বেশি খেতে হবে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি কথা বলবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাইকোথেরাপি আসলে বলা হয় টক থেরাপি। এই টক থেরাপির মাধ্যমেই আমাদের মনের যে অসুখ সেটি কিন্তু সারা সম্ভব, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এই সাইকোথেরাপির ক্ষেত্রে আমরা বলি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটা অ্যারন বেক 1960 সাল থেকে 70 সালের ভিতরেই বিভিন্ন রকমের জার্নাল, বিভিন্ন রকমের ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এটা কিন্তু একদম প্রতিষ্ঠিত করেছেন। এবং প্রায় 2000 জন ক্লিনিক্যাল যারা প্র্যাকটিশনার রয়েছেন তারা কিন্তু এর উপরে গবেষণা করেছেন এবং একটি সুন্দর একটা এভিডেন্স বেসড একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ বা ম্যানুয়াল বের করেছেন। সেখানে তারা দেখেছেন যে এই চিকিৎসার মাধ্যমে মনের যে রোগ বা মানসিক যে সমস্যা সেটি কিন্তু সহজেই মোকাবেলা করা যায়। তাহলে কার্যকারিতার ক্ষেত্রে যদি বলা হয় যে এটা কতটুকু কার্যকর, আপনি দেখেন, আপনি যদি ওষুধ নেন, যে কোনো ওষুধ খান, আপনি যদি নাপা এক্সট্রা একটা খান, সেটা কিন্তু কিছু সাইড এফেক্ট রয়েছে, যেটি কিন্তু আপনাদের অবশ্যই সেটি আপনাদের থাকে সাইড এফেক্টটা। সেক্ষেত্রে অন্য অন্য যে ওষুধই খাবেন, মনের অসুখ বা শরীরের অসুখ, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সাইড এফেক্ট থাকে। তবে আপনি যদি সাইকোথেরাপি নেন সেক্ষেত্রে কিন্তু এখানে সাইড এফেক্টের পরিমাণ কম থাকবে এবং থাকবেই না। এখন আমার কথা হলো যে সাইকোথেরাপি কম থাকবে সেটা কেন বললাম। এখন যারা সাইকোথেরাপিস্ট, আপনি কি ওই প্রফেশনালের কাছ থেকে যেতে পেরেছেন কিনা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেকেই সাইকোথেরাপি প্র্যাকটিস করে যারা প্রফেশনাল না। অর্থাৎ প্রফেশনাল কাদেরকে বলবো, যারা ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজিতে হায়ার স্টাডিজ করেছেন, অনেকে মাস্টার্স করেছেন, এমফিল করেছেন, তাদের মেডিকেল যে ইন্টার্নশিপ করতে হয় বা মেডিকেল সেটিংয়ে কাজ করতে হয়, সরাসরি পেশেন্ট নিয়ে কাজ করতে হয়, এবং অনার্সদের ক্ষেত্রে তাকে সাইকোলজি থাকতে হয়। যদি এরকম কোনো সাইকোথেরাপিস্ট আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনার সমস্যা সে ডিল করতে পারবে। অনেক ক্ষেত্রে সাইকোথেরাপির বিভিন্ন রকমের ধরনও থাকে, সেটা আমি একটু পরেই বলছি। তো যে জিনিসটা আমি বলা যে আসলে কতটা কার্যকর, এই কার্যকারিতা যদি আমি বলতে চাই তাহলে আমি প্রথমে বলবো যে ডিপ্রেশনের কথা। ডিপ্রেশনের ক্ষেত্রে যদি সাইকোথেরাপি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটি কিন্তু এভিডেন্স বেসড সাকসেস রয়েছে। কারণ ডিপ্রেশনের ক্ষেত্রে যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন বা আপনি যদি ওষুধ খান সেক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেশন দেওয়া হয়, এবং আপনি যদি সাইকোথেরাপি ক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু ওই যে অ্যান্টি ডিপ্রেশনটার অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে এখানে এই যে সাইকোথেরাপির গুরুত্ব কতটুকু। অনেকে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বেস ডিসঅর্ডার নিয়ে আসে। এখন অ্যাংজাইটি বেস ডিসঅর্ডার ভিতরে থাকতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। অনেক ক্ষেত্রে প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক হতে পারে। অনেকের ক্ষেত্রে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বিভিন্ন সাইকোসেক্সুয়াল ডিসফাংশন তাদের কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে সিবিটি কিন্তু খুব ভালো কাজ করে, এবং সেক্ষেত্রে দেখা হয়েছে এখানে যে বিভিন্ন রকমের এক্সপোজার থেরাপির কথা বলা হয়, এটা কিন্তু খুবই ইফেক্টিভ তার যে সিমটম, অ্যাংজাইটির যে সিমটমগুলো আসে সেটি কিন্তু রিডিউস করার জন্য। তারপর আমার পিটিএসডির কথা বলা হয় যে ইপিডিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে বিভিন্ন রকমের থেরাপিটিক প্রসেস ব্যবহার করা হয়। আমি যদি বলি যে ইএমডিআর অর্থাৎ আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা চিকিৎসা পদ্ধতি, যেটাকে WHO 2009 সালে কিন্তু বলেছে যে এটা ফার্স্ট ডিগ্রি একটি চিকিৎসা পদ্ধতি। সেটা কিন্তু এই সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বেসড। আপনি যদি এটা আপনার উপরে অ্যাপ্লাই করা হয় তাহলে আপনি দেখবেন যে আপনার যে অতীতে কোনো যদি ট্রমা থাকে, মানসিক আঘাত থাকে, যেটি আপনাকে বর্তমানে বিভিন্ন রকমের
সমস্যা তৈরি করছে, সেটি কিন্তু খুব সহজেই এখান থেকে মুক্তি পেতে পারবেন। এখন আমরা বলি যে এই যে সিবিটি বা সাইকোথেরাপির ক্ষেত্রে লং টার্ম একটা ইফেক্ট থাকে, সেই লং টার্ম ইফেক্টটা কীরকম থাকে, হয়তো আপনার যে প্রবলেমগুলো আছে সেটি কিন্তু কোনো একটা কারণের হয়, এবং এই বেসিসে এটা কিন্তু আপনার বর্তমানে আপনার বয়স হয়তো বা 18 বছর, 24 বছর বা 34 বছর, যে বয়সে হোক না কেন, বা আপনার বয়স 60 বছর, আপনি কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ওই এফেক্ট হচ্ছেন। আমার কাছে এমনও পেশেন্ট আছে যারা এই প্রবলেমগুলো হয়তো বা 28 বছর, 35 বছর, 40 বছর ধরে ভুগছেন। তাহলে এই সরাসরি সাইকোথেরাপি বা সিবিটি যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের সিমটমগুলো একদম কমে যায় 6টা বা 8টা সেশনে আমি দেখেছি, আমি পার্সোনালি অ্যাপ্লাই করেছি। সুতরাং আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারেন যে এটা কতটা কার্যকর, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এটা যারা সাইকোথেরাপিটা নেয়, এটা লং টার্ম একটা বেনিফিট থাকে, হয়তো বা তার প্রবলেমগুলো নেই, বা সে যে ইস্যুগুলো নিয়ে এসেছে সেখান থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এটা হয়তো এমন হতে পারে যে তার আগামী 2 বছর, 5 বছর বা সারা জীবনে আর কখনো এই সিমটমগুলো নাও আসতে পারে। সুতরাং সাইকোথেরাপি একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে আমরা অতীতে যে হিলিং পারপোজ ব্যবহার করতাম, অনেকে আছে যে সাইকোথেরাপিটা কখন এতে আসে, তারা হয়তো বা বিভিন্ন রকমের তাবিজ কবজের চিকিৎসা দিল, বিভিন্ন পানি পড়া খেলো, হুজুরের কাছে গেল, বিভিন্ন রকমের দরবেশের কাছে গেল। হ্যাঁ, যখন এই প্রবলেমটা অনেক দিন হয়, কোনো সমস্যার সমাধান না হয়, তাদের একটা কথা থাকে যে তার ব্রেন শুকিয়ে গেছে। এটা খুবই প্যাথেটিক, কারণ ওই পেশেন্টকে হয়তো বা সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার এরকম কিছু সিভিয়ার যে কেস হয়, তখন আমাদের কাছে পাঠিয়ে দেয়, এবং তখন কিন্তু সাইকোথেরাপিটা অনেক দিন ধরে নিতে হয়। সবাই মনে রাখবেন, অবশ্যই লং টার্ম ইফেক্টের জন্য সাইকোথেরাপিটা শুরু করলে সেটা কন্টিনিউয়ালি চলবে, যতক্ষণ পর্যন্ত না আপনার কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা ওই যে সাইকোথেরাপিস্ট থাকবেন সে টার্মিনেশন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, অনেক সময় যে আমরা বলি হলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি যদি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সাইকোথেরাপি গ্রহণ করেন, সেখানে সকল রকমের অ্যাপ্রোচ রয়েছে। অনেকে রেশনাল ইমোটিভ থেরাপি, অর্থাৎ REBT বলা হয়, রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপি, গেস্টাল সাইকোলজি রয়েছে বা গেস্টাল থেরাপি রয়েছে, টিএ বা ট্রানজিশন অ্যানালাইসিস রয়েছে। এই যে থেরাপিটিক অ্যাপ্রোচগুলো, এগুলো কিন্তু খুবই ভালো কাজ করে, এবং সেক্ষেত্রে কী হয় যে তার প্রবলেমটি শুধু ওই সময় না, কোনো সময় কখনোই কিন্তু তাদের হয় না। তারপর এখন আমি যদি ডিফারেন্ট টাইপস অফ সাইকোথেরাপির কথা বলি, সেক্ষেত্রে সিবিটির কথা আমরা বারবার বলতেছি যে অ্যারন বেগ প্রথমে এটাকে ডেভেলপ করেন, এবং সেখানে আমার চিন্তা এবং আমার অনুভূতি এবং আচরণকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে থাকে, এবং পরিবর্তনের জায়গাটি হলো হয় আমার চিন্তা অথবা আবেগের জায়গাটাতেই। যখন এটা পরিবর্তন নিয়ে আসতে পারে, তখন কিন্তু আমাদের মনের রোগ বা মানসিক সমস্যা আর থাকে না। তারপর কি থাকে, ডিবিটি বা ডায়ালেক্টিভ বিহেভিয়ার থেরাপি, এটিও খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ভিতরে বিভিন্ন রকমের লাইফস্টাইল মডিফিকেশনের কারণে সমস্যা হয়, বা তাদের পার্সোনালিটি বিভিন্ন রকমের ডিসঅর্ডারে তারা ভোগে, সেক্ষেত্রে কিন্তু ডিবিটি বা ডায়ালেক্টিভ বিহেভিয়ার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এখানে বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো তাদের জন্য ভালো কাজ করে। স্পেশালি যাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, তারা অবশ্যই ডায়ালেক্টিভ বিহেভিয়ার থেরাপি নেবেন। এখানে থেরাপিটিক কিছু অ্যাপ্রোচ আছে, তবে মনে রাখবেন এটি কিন্তু হয়তো বা 26টি সেশনে আপনাকে একটানা নিতে হবে, এটা একটা ম্যানুয়াল অনুযায়ী করা হয়। তারপর আমরা বলি সাইকোডাইনামিক থেরাপি। অনেকেই আছে যে তার ভিতরে মনের কষ্টগুলো সে কোনোভাবেই প্রকাশ করতে পারছেন না, হয়তো বা তার কান্না পায়, সে কান্না করে না, হয়তো অনেক সময় রেগে যায় কিন্তু রাগটাও প্রকাশ করতে পারে না। সেক্ষেত্রে কী হয়, তার এই যে ইমোশনাল যে ইস্যুগুলো, এগুলো কিন্তু সাইকোডাইনামিক থেরাপির যে অ্যাপ্রোচ রয়েছে বা চিকিৎসা পদ্ধতি রয়েছে সেখান থেকে নিয়ে আসা হয়। তারপর আমরা কী বলি হিউম্যানিস্টিক থেরাপি। এখানে কি হয়, আমরা রজারিয়ান থিওরি ব্যবহার করি বা রজারিয়ান অ্যাপ্রোচ ব্যবহার করি। সেখানে ওই ব্যক্তিকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কীভাবে করবে, নিজেকে সম্পর্কে কীভাবে বুঝবে, একজন ফুলি ফাংশনাল হতে হলে কী কী দরকার, হ্যাঁ, তাকে ইনকারেজ করা, তার নিজের যে আইডিয়াল সেলফ থাকে সেটিকে বের করা। আমরা জানি যে আইডিয়াল সেলফ এবং রিয়াল সেলফ, হ্যাঁ, এই দুটো কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, বা বুঝলেও আমাদের কী কী কাজ করবে সেটা আমরা করতে পারি না। সেক্ষেত্রে যে হিউম্যানিস্টিক যে থেরাপিটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসেন যে এইগুলো যে বলা হয়েছে যে তাহলে অ্যাক্সেসিবিলিটি কীরকম। আসলে অ্যাক্সেসিবিলিটির জায়গাটা যদি বলা হয়, আপনি এই যে সাইকোথেরাপির ক্ষেত্রে যেটি হয় যে এটা একজন ব্যক্তির যে নিড সেই অনুযায়ী কিন্তু এটা ফুলফিল করা হয়, এবং এর যে ম্যানুয়াল আছে বা যে অ্যাপ্রোচ রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এনশিওর করা হয় যে সার্বিক কল্যাণের জন্য কোনটি করতে হবে, এবং এটা পার্সোনালাইজড এবং এফেক্টিভ কেয়ার বলা হয়। অর্থাৎ আপনার পার্সোনাল প্রবলেমের ক্ষেত্রে এটা এফেক্টিভলি কাজ করবে। হয়তোবা সেক্ষেত্রে এমন হতে পারে আপনার হয়তোবা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং লাগতে পারে, অথবা আপনার গ্রুপ কাউন্সেলিং লাগতে পারে, ফ্যামিলি কাউন্সেলিং লাগতে পারে, কাপল কাউন্সেলিং লাগতে পারে। এই সবগুলোই কিন্তু সাইকোথেরাপির আন্ডারে পড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় একই ঘরে বাস করি, পরিবারের বিভিন্ন রকম অশান্তি, দুর্ভোগ
এগুলো লেগেই থাকে। সেক্ষেত্রে আপনি কী করবেন, অবশ্যই সাইকোথেরাপি দিবেন, কারণ সাইকোথেরাপির মাধ্যমেই কিন্তু এই যে অশান্তি বা গুলো দূর করা সম্ভব হয়। এবং আপনি যেখানেই থাকেন না কেন, আপনি এই সাইকোথেরাপি হয়তো বা আপনি নিতে পারেন বাংলাদেশে বসেই, কারণ বাংলাদেশে এখন সাইকোথেরাপি বিভিন্ন রকমের টেকনিক অনেক সাইকোথেরাপিস্টরা ব্যবহার করে। আপনি যদি সেটি সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি বাসাতে বসে অন্তত অনলাইনে সাইকোথেরাপিটা নিতে পারেন। এর মাধ্যমে যেটা হবে, আপনার ভিতরে যে প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে, আপনার মাধ্যমে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার নিজে এবং দেশ গুরুত্বপূর্ণ যে একটা রোল, আপনার যে ভূমিকা, সেটি কিন্তু আপনি পালন করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে সাইকোথেরাপির যে কার্যকারিতা, সেটা আপনি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, এবং সেই সাথে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করবো আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।